তো আসসালামু আলাইকুম। বরাবরের মতো সকালবেলা আপনাদের সঙ্গে আরও গতবারের মতো আপনাদেরকে দেখেছিলাম যে এখানে কিভাবে মানে সার্চ করা হয়েছে, এই যে টবের মধ্যে কিভাবে সার্চ করা হয়েছে। দেখেন এখানে সূর্যমুখী ফুল সার্চ করা হয়েছে। সূর্যমুখী ফুল এখানে ফুল ফুটছে দেখছেন। সূর্যমুখী ফুল মানে কিভাবে সার্চ করছে, আপনারাও সার্চ পাইলে সার্চ করতে পারেন। এভাবে দেখছেন মানে কত সুন্দর ফুল ফুটছে। এই যে ফুল কত সুন্দর, এখানে ফুল ফুটছে, কত সুন্দর ফুল ফুটছে। আপনারা চাইলে এভাবে টবের মধ্যে আপনারা চাইলে চাষ করতে পারেন। আগে একবার দেখেছিলাম, আপনারা এরকম টব বাজার থেকে নিয়ে আপনারা যে কোনো শাকসবজি যে কোনো কিছু আপনারা চাষ করতে পারেন। এরকম ফুল গাছ আর বিভিন্ন কিছু আপনারা চাইলে চাষ করতে পারেন। এখানে যেমন হ্যাঁ, পুদিনা পাতা কি সুন্দর, কি সুন্দর পুদিনা পাতাগুলো কি সুন্দরভাবে মানে লাগানো হয়েছে এখানে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে এখানে লাগানো হয়েছে। খুব মানে কি এগুলো গোবর দেওয়া যায়। আর এগুলো হ্যাঁ, কত সুন্দর ফুল ফুটছে এখানে। এই যে দেখতে পারতেছেন, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এখানে যে মানে এরকম টবের মধ্যে আপনারা চাইলে আপনারা যে কোনো জিনিস, যে কোনো ফলমূল যে কোনো শাকসবজি আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন। এই যে দেখতে পারতেছেন এখানে কত সুন্দর, মানে এখানে এই যে সূর্যমুখী ফুলটা কত সুন্দরভাবে ফুটছে। সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলটা, হ্যাঁ সূর্যমুখী ফুলটা কত সুন্দর ভাবে ফুটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আর যে পুদিনা পাতাগুলো আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন টবের মধ্যে। এরকম টব আপনারা বাজার থেকে নিতে পারেন। আর যে কোনো মূল্যে আপনারা স্ক্র্যাপ মনে করেন, যে কোনো বড় বড় দোকান আছে যেখানে ড্রাম বিক্রি হয়, আর বিভিন্ন ড্রাম জাতীয় বিক্রি হয়, ওখানে এগুলো পাওয়া যাবে। আপনারা যে কোনো জায়গায় যেখানে ড্রাম বিক্রি করে ওখানে এরকম টব পাওয়া যাবে। যে এরকম টব পাওয়া যায় মানে খুব অল্প অল্প টাকায়। একটু পুঁজি দিলে আপনারা ঘরের ছাদের উপরে, ছাদের বাইরে, ছাদের উঠোনে যে কোনো জায়গায় আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। বাড়ির সামনে উঠানে যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারেন এরকমভাবে। যে দেখতে পারতেছেন কত সুন্দর, মানে আপনারা চাইলে বেগুন চাষ অথবা যে কোনো কিছু, যে কোনো এভরিথিং আপনারা চাষ করতে পারেন এভাবে। ঠিক আছে, তো ঠিক আছে। এবার গতবার দেখিয়েছি তখন এগুলো ফুল ফুটে না, এখন কিন্তু খুব সুন্দরভাবে সূর্যমুখী ফুলগুলো ফুটেছে। আর যদি আপনারা চাইলে শুধু সূর্যমুখী চাষ করতে পারেন। আর বাইগুন, বিভিন্ন কিছু ফলমূল বাসায় খাওয়ার জন্য বিভিন্ন ফলমূল আপনারা এভাবে চাষ করতে পারেন। কারণ আমরা সচরাচর এখন যে তরকারির দাম আমরা সব কিছু তো বাজার থেকে কিনতে পারি না, সব কিছু তো বাজার থেকে আমরা নিতে পারি না। তাই আমরা আমাদের যারা বাড়িতে থাকে, যারা শহরে থাকে, যেখানে থাকুক না কেন, শহরে থাকুক বা গ্রামে থাকুক, আমরা যদি এভাবে চাষ করি আমাদের একটা টাকা হলে আমাদের বাঁচবে। সেই জন্য আপনারা চাইলে এভাবে এই পদ্ধতিতে আপনারা সহজে চাষ করতে পারেন। মাটির মধ্যে গোবর দিবেন, ভালো করে গোবর দিবেন। সারটা কোনো কিছু সার হালকা পাতলা আপনারা এই কৃষি অফিস থেকে এই পদ্ধতিগুলো আপনারা শিখে নেন, আর একটু ধারণা নেন কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয়, তাহলে আপনাদের ভালো একটা ধারণা আসবে। এভাবে ভালোভাবে চাষ করতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, ভিডিওটি আজকের পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই আমার ফেসবুক পেজে এখনও ফলো করে নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ভিউজ পাওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিউগুলো পাওয়ার জন্য কীভাবে সার্চ করতে হয়, হ্যাঁ এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, পদ্ধতিগুলো শিখে নেবেন। এরকম আরও শুধু এভাবে না, আরও অন্য ধরনের এই যে এখানে যেমন নতুনভাবে এগুলো আনা হয়েছে নতুনভাবে। তো এভাবে আপনারা নতুনভাবে আপনারা এভাবে প্রথমে মাটি আর গোবর দিয়ে আপনারা এভাবে চাষ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গোবর আর মাটি দিয়ে কীভাবে আপনারা তৈরি করা হয়েছে। তো এভাবে আপনারা চাষ করতে পারেন। ঠিক আছে, এই যে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমার জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।